আপনার মেয়ে তো খুবই সুন্দরী, আমাদের ছেলে কিরকম? ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই এখানে? তোর সাহস তো কম নয়। এই, ওকে ধর। আমার তো মারতেই না, জোরে একটা কতন দিলি তো মরে যাবো। ওইদিকে দেখেন। ছাড়ো। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে বাঁচান। সন্ত্রাসী সূর্য আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। আমার মেয়েকে বাঁচান প্লিজ। কোথায় কোথায় ওরা? আসুন আসুন আমার সঙ্গে চলুন। ইন্সপেক্টর সাহেব, এই রুমে নক করুন, নক করুন। দরজা খুলুন। আরে দরজা ভেঙে ফেলো। দরজা খুলুন বলছি। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে, নিয়ে যান। সেন্ট্রি, নিয়ে যাও ওকে। শুনুন, যত টাকা লাগে আমি দেব। ওকে ওকে জন্মের শিক্ষা দিয়ে দিন। যান। ওকে ম্যাডাম। আমি থামুন। হোয়াট ইজ দিস? আমার মক্কেলকে আপনারা এভাবে পেটাচ্ছেন কেন? আপনারা কি চান আমি মিডিয়ার কাছে যাই, সাংবাদিক ডাকি, ক্যামেরা ডাকি, প্রেস কনফারেন্স করি? এই নামাও ওকে। আমি আমার মক্কেলের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তুমি কি আজ কিরণ নামের কোন মেয়েকে কলঙ্কিত করেছ? হ্যাঁ, করেছি। তো তুমি আমার পরিচয় জানো? না। জানার প্রয়োজনও নেই।
কে আপনি? আমাকে গুলি করেছেন কেন? গুলি করেছি শুধুমাত্র তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। এই ক্ষত যতক্ষণ না শুকাবে ততক্ষণ সরকার তোমাকে ফাঁসি দিতে পারবে না। আর নিজের গায়ে গুলি করেছি এই জন্য যাতে পুলিশ তোমাকে বাঁচানোর জন্য আমাকে সন্দেহ করে গ্রেপ্তার না করে। কিন্তু কেন? আপনি আমাকে কেন বাঁচাতে চাইছেন? আমি জানতে চাই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি কেন জোর করে একটা মেয়েকে নষ্ট করলো। আমি কাউকে নষ্ট করিনি, কিন্তু এমন নাটক সাজিয়েছি যাতে আকাশের সাথে কিরণের বিয়েটা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? ওই বিয়ে বন্ধ করে তোমার কি লাভ? কিসের স্বার্থ তোমার? আমার স্বার্থ যদি জানতে চান তাহলে আপনাকে শুনতে হবে আমার কাহিনী। যতদিন এই সূর্য বেঁচে আছে ততদিন দেশি বিদেশি বাহিনী দিয়ে এই জমি দখল করতে পারবি না। মনে রাখিস, আইতে আমি, ডিতে ডোন্ট, আর সিতে কেয়ার। আই ডোন্ট কেয়ার। একমাত্র আল্লাহ ছাড়া সূর্য আর কাউকে ভয় পায় না। এরপরও যদি তোরা আর কোনো অন্যায় করিস তাহলে তোর বাহিনী যেমন গেল মর্গে আর তোরা যাবি স্বর্গে। আজকের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, যা। সূর্য, তোর কিছু হয়নি তো? দেখি দেখি হাত, পিঠ, আমাকে দেখতে দে। আহা, আমার কিছু হয়নি তো। বললেই হলো। আমার এখনো মনে আছে, আমার জন্য আম পাড়তে গিয়ে হাত ভাঙার পরও তুই বলেছিলি তোর কিচ্ছু হয়নি। ডাক্তার সাহেব, আপনি ওকে ভালো করে দেখুন। চাঁদ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বাবা গ্রামের লোকজনদের হাসপাতালে নেবার জন্য অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন, ডাক্তার নার্স অ্যাপয়েন্টমেন্ট করেছেন,
আর তুই তাদেরকে আমার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করছিস? চুপ কর, আমি তোর বড় বোন। ইস, কি আমার বড় রে, গনে 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 মাত্র 14 মাস, কিন্তু আমার দাঁত পড়েছে তোর আগে। আর দেখছিস না আমি তোর সিনিয়র। রক্ত? ডাক্তার, জি, ম্যাডাম। শিগগির দেখুন। ওহো, উফ, আমার কিছু হয়নি তো। আর এটা আমার রক্ত না। তুই চুপ কর, আগে ডাক্তারকে দেখতে দে। আহা, তুই কাঁদছিস কেন? কাঁদবো নাকি তো হাসবো? কে বলেছে তোকে মারামারি করতে? জাফরের লোক জমি দখল করলে তোর কি? আজই আমি বাবার কাছে বিচার দিব। আজ থেকে তোর মারামারি বন্ধ। না মা, সূর্যের তেজ যদি কমে যায় তাহলে পৃথিবীর কি হবে? ন্যায়ের হাতিয়ার যদি থমকে যায় তখন যে অন্যায়ের অন্ধকারে গ্রাস করবে পুরো পৃথিবী। তাই বলে সূর্য কেমন বিপদের মুখে ঠেলে দিবে? একে বিপদ বলে না মা, একে বলে ঝামেলা, হালকা বৃষ্টির ঝাপটা। আমার সূর্য এত অল্পতে পিছু হটে যাবার পাত্র নয়। উফ, তোমার কাছে বিচার নিয়ে আসায় আমার অন্যায় হয়েছে। আজ যদি ওর একটা বউ থাকতো তাহলে বুঝতে, এইভাবে মারামারির জন্য তোমার ছেলেকে ঝাঁটা পেটা করতো। কি, তুই আমাকে ঝাঁটাপেটা করাতে চাস? হ্যাঁ চাই, ঝেঁটিয়ে তোদের মাথা থেকে এই পরোপকারের ভূত নামাতে চাই। ইস, সবগত আমাকে ঝাঁটাপেটা করার মতো বুকের পাটা কার আছে? আর এমন মেয়ে তুই পাবি কই? এই, কে তুমি? আমি কিরণ, জাফর চৌধুরীর একমাত্র ভাগ্য। মাম্মি, ওই গায়া ভূতটা আমাকে এখানে ধরে এনেছে, বলছে ওরা নাকি আমার বিচার করবে। বিচার? কিসের বিচার? আমি থাকতে তোর কোনো বিচার হতে দেব না। চল চল আমার সঙ্গে। দাঁড়ান। তুমি আমাকে ধমকে কথা বলছো? তুমি জানো আমি কে? এতটুকু জানি, আপনি একটা বেয়াদব মেয়ের দাম্ভিক মা। হোয়াট? জাফর! সূর্য, চুপ! আস্তে কথা বল, নয়তো তোর অবস্থাও ওই গাড়িগুলির মতো হবে যা তোর ভাগ্নি নিজের গাড়ি দিয়ে ভেঙেছে। ওদের ক্ষতিপূরণ দেয়া ছাড়া তুই তোর ভাগ্নিকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। এটা কার বিচার? এ বিচার এলাকাবাসীর, আর রায়টা আমার। কে আপনি? উনি আমার বাবা, ফরহাদ মির্জা, এই এলাকার সততার প্রতীক।
এই মির্জানগরে ঢুকুনের লাইসেন্স কে দিছে আপনারে? হ্যাঁ? উনি আমাদের আদর্শের প্রতীক। ওনার কথার বাইরে গেলে এখানে আপনাদের কবর হইয়া যাইব। সুলতানা চৌধুরী, আপনার মেয়ে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, অর্থ সম্পদ নষ্ট করেছে, গবাদি পশুর সাথে সাথে আহত করেছে গ্রামের মানুষকে, গাড়ি চালিয়ে দিয়েছে নিরীহ সালামের পায়ের উপর দিয়ে। গ্রামের মানুষের উপরে অত্যাচার আমি সহ্য করব না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের লোকজনের বাড়িঘর মেরামত করার জন্য 1 লাখ টাকা আর ওই সালামের চিকিৎসার জন্য 1 লাখ, যার সব দায় দায়িত্ব নিয়েছে আমার মেয়ে চাঁদ। এই মোট 2 লাখ টাকা আপনাকে দিতে হবে। কি 2 লাখ টাকা? মগের মূল্যটা কি? মগের মূল্য হলে তোর ভাগ্নির পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতাম, ভাঙচুর করতাম তোদের বাড়ি ঘর। চুপ! মাম্মি, মাম্মিকে ডেকে কোনো লাভ নেই। তোরা আমার ভাই এখানে পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান দেখবি, কিছুই বলবি না। ওরা কি বলবে? এই সালিশে ওদের কথা কেউ শুনবে না, আর যদি কিছু করতে যায় তাহলে গ্রামের মানুষ ওদেরকে মেরে কবর দিয়ে দেবে। বুবু, ঝামেলা না করে 2 লাখ টাকা দিয়ে দাও। এই নিন। যেই টাকার জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে, জীবনের মায়া ছেড়ে দিয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে, সেই টাকা আপনি এইভাবে ছুড়ে দিলেন কেন? ভালো চাইলে এই টাকাগুলো আমার বাবার হাতে তুলে দিন। না। উঠান টাকা। ধন্যবাদ। যান। চল। আরে বুবু, অসময়ে ফোন। শোনো, আমি একটা প্রাইভেট কাজে ব্যস্ত ছিলাম। থাক থাক, ব্যস্তই থাক। আর এদিকে দুর্গাপুরের লোকজন আমাকে আর তোর ভাগ্নিকে অপমান করে মেরে ফেললো। আরে বুবু, কি হয়েছে সেটা সরাসরি বলো। কে তোমাকে অপমান করেছে? ওই মির্জা বাড়ির ছেলে সূর্য আমাদের মুখে কালি মাখিয়ে গ্রামের লোকজনদের সামনে বেজ্জত করেছে। আমি জানতে চাই জাফর কোথায় ছিল? ওদের কথা বলিস না, ওরা হিজড়া হয়ে গেছে, ওদের দিয়ে কিচ্ছু হবে না। তুই লোক পাঠা। আগামীকালের সূর্য ডোবার আগে সূর্য মির্জাকে দুনিয়া থেকে বিদায় করে দে। বাবা মা নাম রেখেছিল দয়াল, এবার আমার চিত্রনাট্যটাই হবে ভয়া। বল কে পাঠিয়েছে?
আমাকে না বলে তুই সাঁতার কাটতে গিয়েছিলি কেন? আজ বাদে কাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। মা প্লিজ, আমি সাঁতার কাটতে যাইনি, ওই সূর্য আমাকে জোর করে পানিতে চুবিয়েছে। কি? ডোন্ট ওয়ারি, এমন সিস্টেম করব সূর্য পাগলের মতো গ্রামের রাস্তায় মেয়ে মানুষের পেছনে ছুটবে, ওর গ্রামের লোক ওকে গ্রাম থেকে পাথর মেরে বের করে দিবে। বাহ, তোর আইডিয়াটা দারুণ, কিন্তু সূর্যকে এমন পাগল বানাবে কি করে? তুমি চিন্তা করো না মা, এমন আইডিয়া বের করব। বন্ধুত্ব তোমার সাথে অসম্ভব। এই, কোথায় যাচ্ছিস? বস। ও যখন বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছে, তোর বন্ধুত্ব আপত্তি কোথায়? তুই ওদের চিনিস না চাঁদ, মানুষকে ভালোবাসা ওদের পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? আমাদের মাঝে ঝগড়া আছে বলে আমরা বন্ধু হতে পারবো না এমন তো কোনো কথা নেই। কয়েকটা দিন ছুটি কাটাতে গ্রামে এসেছি, সময়টা শত্রুতা করে শেষ হোক তা আমি চাই না, তাই বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি আমার নিজের হাতে রান্না করা পায়েস। তোমাকে মিষ্টিমুখ করিয়ে আমাদের বন্ধুত্ব আজ পাকা করব। কিন্তু সূর্য, কোনো কিন্তু না। মির্জাবাড়ি থেকে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে কেউ কখনো ফিরে যায়নি, আজও যাবে না। আমি চাই তোমরা সবাই মিলে পায়েস খেয়ে তোমাদের সব শত্রুতা ভুলে যাবে। ওকে? আমাকেও খেতে হবে নাকি? আচ্ছা খাই না, এটা তো ছেলেদের ওষুধ, মেয়েদের কিচ্ছু হবে না। পায়েস খাবার কথা শুনে এত চিন্তায় পড়ে গেল কেন? নিশ্চয়ই পায়েসে কিছু আছে। ধর, নে। প্রথমে তুমি। আমি কেন? পায়েস তো আমি নিজেই বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু আমার বাসায় তুমি আমার গেস্ট, তাই তুমি আগে মিষ্টিমুখ করবে, তারপর হ্যাঁ, আমি। আপনি শুরু করুন। সূর্য, তুইও নে। এত তাড়াহুড়োর কি আছে? আগে অতিথি খেয়ে নিক। আমি ঠিকই ধরেছিলাম। চাঁদ, তুই ভিতরে যা। কেন? যা বলছি তাই কর, ভিতরে যা। আবামনি চুলা চাইতাছে, কি সুন্দর করে চুলা চাইতাছে আবামনি, কি শান্তি। চুল দুইটা আছে। চাঁদ, আমার চুল। চাঁদ, আমার চুল। চাঁদ কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই চাঁদ, চাঁদ কি হয়েছে আমাকে খুলে বল। চাঁদ কি হয়েছে বোন? চুল। চুল মানে? দেখ, আমার কতগুলো চুল পড়ে গেছে। তাই তো, কি করে পড়লো? এই, আমার বোনের চুল পড়লো কেন? আমি না, ও আমার কি দোষ? দোকানদার কইছে এই তেল ভালো, 1 নাম্বার খাঁটি কদুর তেল, মাথায় দেওয়া মাত্রই চুল লম্বা হওয়া শুরু হইল। হ্যাঁ, আর ওই তেল মাথায় দেওয়া মাত্র দেখ কিভাবে চুল পড়া শুরু হয়েছে। ওই, এই তেল তুই কোন দোকান থেকে এনেছিস? আজ্জার দোকান থেকে হারবাল তেল। ওই আচ্ছা, কি হয়েছে ভাই? কি হয়েছে? এই কদুর তেল তুই হাবিলের কাছে বিক্রি করেছিস? হ্যাঁ করছি আচ্ছা, তোরে আজকে খাবো ভাইজা। ভাই, আমি এইসব কথা কাজ হবে না। আমার বোনের চোখের পানির জন্য সাজা তোকে পেতে।
একটা বাচ্চার যে পা ভেঙে গিয়েছিল তার কি অবস্থা বলুন তো? ম্যাডাম, তোর ভাই সূর্য আমার ভাগ্নি কিরণকে বেজ্জতি করেছে। আমি তোর ইজ্জত লুটবো। কে আপনি? আমার নাম আকাশ। আমি চাঁদ। আমার বাবার নাম ফরহাদ মির্জা। ওরা কেন আপনাকে আক্রমণ করেছিল? আমি জানি না। বাহ, কি সুন্দর, চাঁদের মতো মুখ। মনে হচ্ছে পুরো গ্রামটাকে চাঁদের মতো আলোকিত করে রেখেছে। আমি এমনই একটা মেয়ে খুঁজছি। উফ মাম্মি, কি করে যে তোমরা এই 11 হাত শাড়ি নিজের গায়ে জড়িয়ে রাখো, আমার তো দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের জন্য সহ্য করে থাক মা। তুমি বলছো ছেলে আমেরিকার সিটিজেন, কিন্তু সে ঢাকা ছেড়ে আমাকে এই গ্রামে দেখতে আসবে কেন? শোন, এখানে বস, বস না। শুধু ছেলে দেখলে হবে? ছেলের বাবাকে দেখতে হবে না? আর উনি আমাদের পাশের গ্রামেই থাকেন, মোল্লাবাড়ি, বিরাট বংশ। আসুন, বসুন। থ্যাংক ইউ। এই বেয়াদব, ওকে বসতে বলছে? বসতে বলছে আমাকে। ও সরি। হট! বেয়াদব কোনখানকার। হ্যাঁ বুবু বসেন। আরে বসুন বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে কি হলো? ড্রিঙ্কস কোথায়? ও সরি। যাও ড্রিঙ্কস নিয়ে এসো। এই শোনো ম্যাডাম, ওরে খাইতে দেন না, অস্বাস্থ্য তো সিগুন কেন? আচ্ছা যাই হোক, শোনো, আসার সময় গ্লাস, লেবু, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসবা। আমার সাহেব কিন্তু সাদা মাল ছাড়া কিছুই খায় না। এই বেয়াদব, এই মাল সেই মাল না, কোল্ড ড্রিঙ্কস। ভাই সাহেব, আপনার মিসেসকে দেখছি না। ইয়ে না, আপনি থামেন। কি কোন না কোন ম্যাডাম, আপনি উনার কাছে হারানো বিজ্ঞপ্তি জানতে চান? উনার মিসেস মানে আমার ম্যাম সাহেব, উনার অত্যাচারে
আজ থেকে 10 বছর আগে নিজের শরীরের নিচে 10 লিটার কেরোসিন তেল ঢাইলা নিজেই আগুন ধরায়া ই হলো ত্যাগ করছেন। ওর কথা আপনি বিশ্বাস করবেন না, ও সারাক্ষণেই কমেডি করে। আপনার ভাবি 15 বছর আগে জন্ডিস হয়ে মারা গেছে। না না তা মিথ্যা কথা। ভাবছিলাম আমেরিকান জামাই স্যুটটাই পয়রা হিরোর মতো আইবো, কিন্তু ওনারে দেখে তো মনে হইতেছে গরুর দালাল। ভাই এটা কি আপনার দ্বিতীয় বিয়ে? আরে তুমি ভুল করছো, ও তো জামাই না। তাইলে কি আপনি? আদাত, আমি হইলাম ছেলের বাবা, আর এ হইল আমার পিএ মানে সহকারী। তাহলে জামাই বাবাজি কোথায়? বাবা, বাবা শোনো। আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাবা আসসালাম। শোনো। আহা বাবা শোনো না, একটু কথা আছে। আরে আসো না বাবা, শোনো আগে। আসি, আসসালামু আলাইকুম। কিছুই বুঝলাম না। অসম্ভব, ওই মেয়ে দিয়ে আমার হবে না। ওদের 100 একর জমি নেই। বাবারে, জমি ছাড়া আমার সরকারি লোন পাস হইব না। তোমার লোনের জন্য আমি চাঁদকে ভুলতে পারবো না। বিয়ে যদি করতেই হয় আমি ওই চাঁদকেই করব। স্টিমারে চড়ার স্বপ্ন বাদ দিয়া তুই কলা গাছের ভেলায় চড়তে চাস? সুলতানার মেয়ে কিরণ কি তুই দেখোস নাই? পাড়া কাঁপানোর সুন্দরী। বাবা, মেয়ে যদি বিশ্ব সুন্দরীও হয় আমার চলবে না, আমার ওই চাঁদকেই চাই। হুজুর, প্রস্তাবটা কিন্তু খারাপ না। আপনি তো অশিক্ষিত লোক, না মানে বোঝেন না, বিশ্ব সুন্দরীর মানেও তো বোঝেন নাই। শোনেন, চৌধুরী বাড়ির সব সম্পত্তি একখানে করলো 80 একর হইব না। আর ওই ফরহাদ মির্জার যদি ইচ্ছা করে 100 একর জমি আপনার নামে মুহূর্তের মধ্যে লিখে দিতে পারে। এই বেটা, আমাকে তুই আগে বললি না কেন? আরে আমার কোয়ার সুযোগ দিছে। আগে জানলে কি কষ্ট করে এই বাড়িতে আসতাম? আরে চল, তাড়াতাড়ি চল, এক্ষুনি বিয়ের কথা পাকাপাকি করে আসি। আরে মা, কাদের সাহেব, আমি সৌভাগ্যবান যে আপনারা আমার বাড়িতে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আপনাদের ডিমান্ডের ব্যাপারটা কি? ডিমান্ড? এই পিয়ে, ওকে নিয়ে চলো। আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাবেন না তো কি করবেন? উনার সম্পর্কে আপনাদের ধারণা কি? উনি কি লোভী? উনি একজন সমাজ সেবক, উনি একজন ধর্নাঢ্য ব্যক্তি। উনার চাওয়া পাওয়ার কিছুই নাই। স্যার, বাকিটা আপনি বলেন। আমি ঘরের লক্ষ্মী নিতে আসছি ফরহাদ সাহেব, টাকা পয়সা নিতে আসি নাই। কিন্তু বাবা, চাঁদের সাথে একবার কথা না বলে? বাবা, তুমি বিয়ের দিন তারিখ পাকা করে ফেলো। সে কি, চাঁদকে জিজ্ঞাসা করবি না? আমার জিজ্ঞাসা করা শেষ। তাহলে বিআই সাহেব, আপনারা আমাদের রিশতা কবুল করলেন? জি, করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাদ, জি বড় আপা। কাদের এটা কি করে করলো? ওকে ফোন কর। আর ফোন করে কি হইব? আপনার মাইয়ার চরিত্র যে কত পবিত্র সব এরা শুনছে। খালি গায়ে ঘোরাঘুরি, বেসম্ভব ড্রেস পইরা রাত বিরাতে পুরুষ মানুষের পেছনে ছোটাছুটি, কোনো কিছুই বাদ থই নাই। আস্তাগফিরুল্লাহ। ও মাগো কেডারে? আমার ভাগ্নি সম্পর্কে তুই এসব কথা বলছিস? ও মাগো! হারামজাদা, চাকর হয়ে তোর মুখে যা আসে তাই বলবি? এই, ওকে পিটা, পিটা! এই হারাম! ও মাগো! আমি চাই না ওই বাড়িতে বিয়ের সানাই বাজুক। আমি চাই না আকাশের সাথে ওই মেয়ের বিয়ে হোক।
হ্যাঁ বাহ, চমৎকার, খুবই সুন্দর হয়েছে এই কার্ড। এই কার্ডগুলো আপনাদের, মানে আপনার আত্মীয় স্বজনদের জন্য এনেছি। স্যার একটা কথা বলি, মানুষ আজ আছে কাল নাই। এই কার্ডগুলি আত্মীয় স্বজনরা দিবার আগে জমির ব্যাপারটা ক্লিয়ার করে নিলে ভালো হইতো না? জমি? হ্যাঁ, স্যারের অনেক দিনের শখ এলাকা একটা ফ্যাক্টরি করবে, যেখানে গরিব মানুষরা কাজ করে খাইতে পারবে। জনদরিদ্র লোক তো, সরকারি কাগজপত্র সব রেডি। এখন শুধু দরকার এক দাগে 100 একর জমি। স্যার, বাকিটা আপনি বলেন। আপনার জমি অনেক আছে, হ্যাঁ। ছোট ছোট দাগে, সেসবে আমার দরকার নেই। দরকার এক দাগে 100 একর জমি, সেটা শুধুমাত্র আপনারই আছে। আপনি কি বলছেন? না না, আমার নামে দিতে বলছি না, দেবেন তো আপনার মেয়ে জামাইয়ের নামে। ফ্যাক্টরির কাগজপত্র সব ওর নামেই। জামাইয়ের নামে থাকা মানে আপনার মেয়েরই থাকা, আর মেয়ে তো আপনারই। আপনি যে জমির কথা বলছেন সেই জমি দেবার ক্ষমতা আমার নেই। মানে ওই জমিটা এখন আর আমার নেই। গ্রামের কিছু ভূমিহীন কৃষককে দান করে দিয়েছি। তাতে কি, আবার ফিরিয়ে নেন। আপনি চাইলে তো আর ওইসব কৃষকরা আপত্তি করবে না। তাছাড়া আপনি ওই এলাকার সততার প্রতীক, আপনাকে সবাই ওরা পীরের মতো মানে বলেই তো কোনো অন্যায় দাবি আমি ওদের উপরে চাপিয়ে দিতে পারবো না। ওই জমি আমি সাফ কওলা করে ওদের নামে লিখে দিয়েছি। এখন সেটা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটাও অসম্ভব। তাই যদি হয় তাহলে কেন বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আমার বাড়িতে? আমি তো নিজে থেকে ডাকিনি। কথা পাকা হওয়ার আগে জানতে চেয়েছিলাম আপনাদের ডিমান্ডের কথা। সেদিন লেনদেনের কথা নাকচ করে দিয়ে কেন বলেছিলেন আপনি শুধু ঘরের লক্ষ্মী চান? কথা পাকা হওয়ার পর যখন কার্ড ছাপা হয়েছে, গ্রামের মানুষকে কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে, তখন কেন বলছেন এ বিয়ে হবে না? আপনার এত প্রশ্নের জবাব একটাই মির্জা সাহেব, ওই জমিটাই আমার চাই। আমি আপনাকে অন্য জমি লিখে দেবো কাদের সাহেব। ওসব জমিতে আমার চলবে না মির্জা সাহেব, আমার ওটাই চাই, নইলে নাই। দোহাই লাগে আপনার, আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, আমার মেয়ের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। আপনি এই বিয়ে বন্ধ করবেন না? মান সম্মান আপনার যাবে, আমার নয়। স্বপ্ন আপনার মেয়ের ভাঙবে, আমার নয়। জমি না দিলে বিয়ে বন্ধ। আপনি যেতে পারেন। রতন। জি বড় সাহেব। লোকজনকে বল উনাকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দিতে। নেখা নে, দুলা ভাই আসছে তো দুদিন পরেই, তখন তার আমাদের হাতে মিষ্টি খাওয়ার সময় পাবি না। আজ এই সুযোগে তোকে খাইয়ে দেব। নেখা কি হয়েছে? কি হলো? ঘটনাটা কি? আচ্ছা, এটা অন্য ঘটনা।
বাবা, গায়ে হলুদ, বিয়ে সবকিছুর আয়োজন রেডি, আর গান বাজনার জন্য ব্যান্ড, মাইক সবাইকে অ্যাডভান্স দেওয়া শেষ। প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? কাদের মোল্লা এ বিয়ে ভেঙে দিয়েছে। চাঁদ, আরে চাঁদ, আমার কথা শোন। চাঁদ, 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 এই চাঁদ, কাঁদিস না বোন, এর চেয়ে অনেক ভালো বরের সাথে আমি তোর বিয়ে দেব। এই শুক্রবারই তোর বিয়ে হবে। অসম্ভব, ওই চাঁদের বিয়ে কোনোদিনই হবে না। কি বলছো বুবু, বিয়ে হবে না কেন? আমার কাছে খবর আছে, ওই মির্জার মেয়ে চাঁদ অন্তঃসত্ত্বা। ওই খবরকে অস্ত্র হিসেবে ব্যবহার করব আমি, ফরহাদ মির্জা আর তার ছেলে। সেদিন আমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ আমি নেবই। আগুন লাগিয়ে দেব এই দুর্গাপুরের মির্জা বাড়িতে, ছাড়খাড় করে দেব ওদের। বাবা, বাবা, সূর্য, বাবা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তরা, উত্তরে বিছানা কইরা দে। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে ছোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাখায় দে সজনী তরা, হাটিয়াতে মোরে শোয়ায় দে। খবর ঘরে নাই রে বাতি, খবর ঘরে নাই রে বাতি, কি বা দিন আর কি বা রাতি, মাটির দেহ মাটি খাবে রে সজনী তরা, সাদা কাপড় মুড়ে পরায় দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তরা, উত্তরে বিছানা কইরা দে। তোর বোন যে অন্তঃসত্ত্বা তুই কি জানিস না? সুলতানা, আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করবি? বাবা বাবা বাবা, কলঙ্ক যার পেটে তাকে খুন না করে তুই আমাকে খুন করতে চাস? জিজ্ঞেস কর তোর বোনকে, জিজ্ঞেস কর কার পাপ তার পেটে পালছে। চাঁদ, চৌধুরী বাড়ির লোকের এসব কি বলছে? চাঁদ, এই তুই চুপ করে আছিস কেন? বল, ওদের অভিযোগ সত্যি না মিথ্যে?
ঠিকই বলেছে সূর্য, আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে তারই সন্তান, যার সাথে আমার মৃত বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। যে ছেলে 3 মাস ধরে বিদেশে, তার সন্তান কিভাবে তোর পেটে এসেছে? মোবাইলে না ইন্টারনেটে? হ্যাঁ, কার পাপ তুই আকাশের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? এলাকাবাসী তোমরা সবাই শোনো, ফরহাদ মির্জা আত্মহত্যা করেছে এই মেয়ের জন্য। এই মেয়ে এই গায়ের কলঙ্ক। এই মেয়ে নষ্টামি করেছে বাইরের লোকের সঙ্গে, পেটে পাপের ফসল নিয়ে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে নিজের বাবাকে। এই মেয়ে নষ্টা, এই মেয়ে পতিতা। জাফর, আর একটা কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই শুনিস আমার বোনের কথা? আমার বোন না বললো তার পেটে আকাশের সন্তান। আচ্ছা, তাই নাকি? তাই যদি হয় তাহলে আকাশের সাথে তোর বোনের বিয়ে দিয়ে দেখা। দেখাবো, তাই দেখাবো। আমার মরহুম বাবার কসম, ওই আকাশ মোল্লার সাথে এই গ্রামের মাটিতে আমি আমার বোন চাঁদের বিয়ে দেব। ওই আকাশ মোল্লাই হবে আমার বোনের স্বামী। থাক, আমি একটু কাজ সেরে আসি। সূর্য, কোথায় যাবি তুই? আকাশের বাড়িতে। শুনুন কাদের সাহেব, ছেলেকে জিজ্ঞাসা না করে কিরণের সাথে ওর বিয়ে ঠিক করাটা কি উচিত হবে? আপনি একদম আমার মনের কথাটা কইছেন। শোনেন, আমার ছোট সাহেব যদি দেশে থাকতো, আপনি তো অপমানিত হইতেনি, আপনিও অপমানিত হইয়া সুর করে এই বাড়ির থেকে বের হয়ে যেতেন। কেন? আরে কি মুশকিল, বোঝেন না কেন? সে ভালোবাসে মির্জাবাড়ির মেয়েকে, আপনার মেয়েরা কোন দুঃখে বিয়ে করতে চাইব? আমার ছেলে আমার কথার বাইরে কোনোদিন যাবে না। শুনুন ম্যাডাম, ও দেশে আসুক, ওকে কি করে চৌধুরী বাড়ির জামাই বানাতে হয় সেই ফর্মুলা আমি জানি। তাহলে দেরি কিসের? আসুন, মিষ্টি মুখ করি। হ্যাঁ, আসুন। এই রতন। জি বড় সাহেব। সবাইকে মিষ্টি দে। জি আচ্ছা। আসুন। আরে আমি জানতাম আপনি ঠিক এই সময় এন্ট্রিটা নিবেন। কি কারবারটা করলেন? জাদুঘর পিসি সরকার আছে না, হ্যাঁ পারতো না। মিষ্টির থালাটারে কি একটা লাত্তি দিলেন, উপরে যদি ছাদ না থাকতো তাহলে আসমানে যেত, ফেরত আইতো কিনা আমি জানি না। সূর্য, কাজটা তুমি ভালো করনি। আমার বোন ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সাথে যদি তুই তোর ছেলের বিয়ে ঠিক করিস, তাহলে আমি তোকে জানে মেরে ফেলব। আকাশের যদি বিয়ে হয় তাহলে আমার বোনের সাথে হবে। এই বাড়িতে বিয়ের ছানা সেদিন বাঁচবে যেদিন আমার বোন এই বাড়িতে নববধূর সাথে পা রাখবে। যদি এর আগে অন্য কোনো মেয়ে বউ হয়ে এই বাড়িতে পা রাখে, তাহলে এই বাড়ি আমি কবরস্থান বানিয়ে দেব। বললেই হলো। কি ভেবেছো তুমি মোল্লাবাড়ির ইজ্জত আমি নিলাম করে দেব? তোমার দুশ্চরিত্রা বোনকে আমি আমার ঘরের বউ করে আনবো? আমার বোন দুশ্চরিত্রা নয়। আজ আকাশের দেশে ফিরে আসার দিন। আমি আকাশকে এয়ারপোর্ট থেকে সরাসরি দুর্গাপুর নিয়ে যাব। ওদের বিয়ের ব্যবস্থা করব। দেখি কে আমাকে বাধা দেয়। আমি অন্যায়ের প্রতিবাদ করি, অত্যাচার প্রতিরোধ করি। যতই থাক অস্ত্র, যতই থাক ক্যাডার, আইতে আমি, জিতে ডোন্ট, জিতে কেয়ার, আই ডোন্ট কেয়ার। ভাইজান, ভাইজান আমার লয়ে যান। মিস্টার কাদের, সূর্য ভুলে গেছে এটা মির্জা নগর নয়, এটা ঢাকা শহর।
আর এই শহর চালায় আমার ভাই দয়াল। ওয়েট, বুবু তুই ভালোই করে জানিস নাম আমার দয়াল, আমার প্ল্যানিংটাই হবে ভয়া। এমন ব্যবস্থা করবো আকাশ কেন দুনিয়ার সমস্ত মানুষের চোখে কলঙ্কিত হবে ওই চাঁদ। তুই ধর, ইট হ্যাজ ডান। নাও বন্ধু, ইয়েস Cheers! শুরু করো, স্টার্ট। বোতলটা এখন আমার। আপনারা আরে নগদ 10,000 টাকা দিয়ে কেবল মাত্র রুমে ঢুকলাম। এখন বলতেছে আমরা কারা? আপনারা আপনারা এই মুহূর্তে আমার রুম থেকে বের হন, নইলে আমি পুলিশে খবর দেব। আরে আপনারা এখানে কি করছেন? আমরা এখানে মানে হোটেলের মধ্যে 2 নাম্বারই না? এই নিয়ে চল। আর প্লিজ শুনুন। আয় নিয়ে আয়। ছাড়ুন আমাকে। নিয়ে। আমার কথাটা শুনুন। ছাড়বো? কি করে ছাড়বো? জলজান্ত কাস্টমার সহ ধরা পড়েছিস, ছাড়ি কি করে? এই হ্যান্ডকাপ লাগা, লাগা। সূর্য! চাঁদ! চাঁদ! এই গাড়িতে ওঠা। ওসি সাহেব দাঁড়ান। সূর্য! সূর্য! চাঁদ, ওসি সাহেব আমার বোনকে নিয়ে যাচ্ছেন কেন? আমার বোন কি করেছে? কি করেছে? করেছে দেহ ব্যবসা, না, করেছে সামাজিক অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে দিনে দুপুরে কাস্টমার সহ ধরেছি তোর বোনকে। না আকাশ, আকাশ ভাই, ভাই আমার, তুমিও ওসির কথা বিশ্বাস করো না। আমার বোন পতিতা নয়। পতিতা না হলে হোটেল থেকে সে গ্রেফতার হলো কেন? তার ঘরে খদ্দের থাকবে কেন? আমার যা বোঝার আমি বুঝে গেছি। আকাশ, এ তুমি কি বলছো আকাশ? চাঁদ তোমার সন্তানের মা হতে চলেছে। অন্যের পাপ আমার ঘরে তুলে দিচ্ছেন? সরি, এতটা বোকা আমি নই। সূর্য! ওই, আমি বলছি আমার বোন পতিতা নয়। আমার বোন পতিতা নয়। আমার বোন নিষ্পাপ। আমার বোন নিষ্কলঙ্ক। হারামজাদা, পুলিশের গায়ে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস! দেখাচ্ছি মজা। ওই গাড়িতে ওঠা। ওসি সাহেব, ওসি সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। আমার ভাইকে মারবেন না। সূর্য! সূর্য! আরে কোথায় যাস? তোর ভাইকে বাঁচাতে চাস? তাহলে এই নে কাগজ, এখানে নিজের হাতে লিখে দে তুই একটা বেশ্যা। না না চাঁদ, খবরদার, তুই এই কাগজে সাইন করবি না। তুই ওই কাগজে সাইন করবি না। যদি সাইন না করিস তাহলে তোর চোখের সামনে তোর ভাইকে মারতে মারতে শেষ করে ফেলবো। ওসি সাহেব, প্লিজ আমার ভাইকে মারবেন না। তাহলে সাইন কর, নে সাইন কর, সাইন কর। আর যদি সাইন না করিস তাহলে এই সেল থেকে বের হবে তোর ভাইয়ের লাশ। কাল সকালেই তোর ভাইকে ক্রস ফায়ারে দেব। সব শেষ,
না ওসি সাহেব, আমার ভাইকে ক্রস ফায়ারে দিবেন না, আমি আপনার পায়ে পড়ি। এই! তাহলে সাইন কর এই কাগজে, সাইন কর। আমি অন্তঃসত্ত্বা, সূর্যকে বাঁচাতে আমি পতিতা কেন? আমি সবকিছু হতে রাজি, ওর জন্য আমি সবকিছু করতে পারবো। নে সাইন কর। না চাঁদ, খবরদার তুই ওই কাগজে সাইন করবি না, তুই কাগজে সাইন করিস না চাঁদ, চাঁদ তুই ওই কাগজে সাইন করিস না চাঁদ। সাইন কর, সাইন কর। না চাঁদ, সাইন করিস না চাঁদ, চাঁদ তুই সাইন করিস না। শুধু সাইন করলে তো হবে না, মেডিকেল পরীক্ষায় তোকে পতিতা প্রমাণ করতে হবে তো। মানে আয়, তোকে হাতে কলমে পতিতা বানিয়ে দে। না, তুই ওকে গুলি করিস না, তোকে আমি খুনি হতে দেব না। ভাই ভাই আমাকে বাঁচান, আপনার কাজ করতে গিয়ে আমার অবস্থা কেরাসিন। তোকে আর বাঁচাবো কি, তুই তো অলরেডি ডেড। একটা পবিত্র মেয়েকে তুই পতিতা বানাতে চেয়েছিলি। মানে 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 খুব সিম্পল, সূর্যকে মরতেই হবে, আর সূর্যকে মারতে হলে তোকে বাঁচিয়ে রাখা যাবে না, কেস বানাতে হবে। সূর্য তোকে খুন করে বোনকে নিয়ে পালিয়েছে। না ভাই না, আমার উপস্থিতিটাই হচ্ছে ভয়া। বাবা মা আদর করে নাম রেখেছিলেন তয়া। ব্যাস একবার গুলি করবো। চাঁদকে নিয়ে বন্ধুর বাড়িতে যেতেই পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আদালত আমার ফাঁসির আদেশ দিয়েছেন। আমাকে জেল হাজতে নিয়ে যাবার সময় আকাশের সাথে কিরণের বিয়ে দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি, তাই পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে আমি কিরণের বিয়ের আসরে ঢুকে
আমি ওকে এমন অবস্থা করেছি যাতে আকাশ আর ওকে কোনোদিন বিয়ে না করে। কিন্তু বিশ্বাস করুন, কিরণের কোনো ক্ষতি আমি করতে চাইনি। নাটক যা করেছি শুধুমাত্র আমার বোনের জন্য আর আকাশের বিয়ে আটকানোর জন্য। সূর্য, তোমার মতো ভাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হওয়া উচিত। তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসাবে চাই। জামাই মানে? হ্যাঁ, তুমি যে মেয়ের বিয়ে বন্ধ করেছ সেই কিরণই আমার মেয়ে। তার মানে আপনি? আমি সুলতানা বেগমের পরিত্যক্ত স্বামী আশরাফ খান। সুলতানা আমার মেয়ের মা হয়েছে ঠিকই, কিন্তু কখনো আমার মনের মতো বউ হতে পারেনি। আমার মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে দেখে প্রথমে খুব কষ্ট লেগেছিল, কিন্তু এখন বুঝতে পারছি তুমি ঠিক কাজটাই করেছ। আমার বউ আর আমার মেয়েকে তুমি সঠিক পথে আনতে পারবে। জামাই হলে ঠিকই আপনার মনের আশা পূরণ করতাম, কিন্তু আমি তো একজন ফাঁসির রায় হওয়া খুনের আসামি। আইনে ফাঁসি দেবার জন্য যেরকম ধারা আছে, তেমনি ফাঁসি থেকে মুক্ত করারও ধারা আছে। আমি তোমাকে প্যারোলে বের করে আনব, তোমার হয়ে আমি মামলা লড়ব, কিন্তু আমার লেখা একটা নাটকে তোমাকে অভিনয় করতে হবে। নাটক? কিসের নাটক? নাটকের নাম বশীকরণ। আর সেই নাটকের মুখ্য অভিনেতা হচ্ছ তুমি। তোমার নাম আজ থেকে সূর্য নয়, টয়োটা। টয়োটা খান। কাদের মোল্লা, আপনি আমার ফোন ধরছেন না কেন? ধরে কি লাভ? আমি তো আপনাকে সাফ বলে দিয়েছি, আমার ছেলে তো পরের কথা। এই দেশের কোনো ছেলে আপনার মেয়ে কিরণকে বিয়ে করবে না। এখন এখন কি হবে? আমার কিরণের কি তাহলে কোনো দিনই বিয়ে হবে না? না না, আমার মেয়ের বিয়ে হতেই হবে। দেশের ছেলে না পায় বিদেশের ছেলের সঙ্গে ওর বিয়ে হবেই। এক্সকিউজ মি, ইয়েস, আমার বস মিস্টার টয়োটা খান পৌঁছেছেন কি? হোয়াট? টয়োটা মানে? টয়োটা মানে টয়োটা, জাপানিজ মিস্টার টয়োটার পালক সন্তান, অথচ বাংলাদেশি মিস্টার জুনিয়র টয়োটা। টয়োটা কোম্পানির $বিলিয়ন সম্পদের একমাত্র উত্তরাধিকারী। মানে টয়োটা গাড়ি? শুধু গাড়ি না, গাড়ির পেট্রোল, মোবিল, শাড়ির পুঁথি, নেকলেসের ডায়মন্ড, টিভি, ফ্রিজ, এমনকি আপনার পায়ের নিচে টাইলস পর্যন্ত সবই বানায় টয়োটা। ওনাদের এত কোম্পানি আছে? ইয়েস ইয়েস, ওনাকেই তো চাই। আচ্ছা, উনি কোথায় থাকেন? সকালে পাকিস্তান, দুপুরে মালয়েশিয়া, সন্ধ্যায় সিঙ্গাপুর আর রাতে রাশিয়ায় রাত্রি যাপন করেন। শুধু শুক্রবার ঢাকায় আসেন হাজির বিরিয়ানি খেতে। বর্তমানে তিনি দুবাই থেকে প্রাইভেট প্লেনে এখানে আসছেন। এত জায়গা থাকতে এখানে কেন? আপনার হাজবেন্ড মানে মিস্টার আশরাফ খান, মিস্টার টয়োটার লিগ্যাল অ্যাডভাইজার কাম ফ্রেন্ড কাম গার্জিয়ান, তাই উনি এখানে আসছেন। আমার স্বামী ওর গার্জিয়ান? ইয়েস। আচ্ছা, টয়োটা ঢাকায় কি কাজে আসছেন? বিয়ে করতে। বিয়ে? ইয়েস, মিস্টার আশরাফ যাকে বলবেন মিস্টার টয়োটা তাকেই বিয়ে করবেন। হাই টনি, হাউ আর ইউ? তুমি? ইয়েস, টয়োটা আসার সময় হয়ে গেছে। ওই তো মিস্টার টয়োটা চলে এসেছে।
ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাদেশ। গুড মর্নিং মাই ডিয়ার বস। গুড মর্নিং। মতি গতিতে মাই ওয়াইফ। I'm mad. No, 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 madam. Am I mad? ইয়াং মেয়ে দেখলে তাকে তোমার বউ বানিয়ে ফেলো, আমি বিশ্বাস করি না। ও তোমার বউ হতেই পারে না। নো মিস্টার টয়োটা, মিস্টার টয়োটা, আল্লাহর কসম, খোদার কসম, এইটা আমার বউ। Oh no, I can't believe it. Bad luck. আমার সব কিছু ব্যাড লাক হয়ে গেল, সব কিছু ব্যাড লাক। বস 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 বস, আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। টনি, বসকে নিয়ে গেস্ট রুমে যাও, নিয়ে যাও। বস বস নিয়ে যাও। গো গো যাও, গো বস, চলো চলো ভেতরে চলো। কি বলছো মা? মিস্টার টয়োটা আমাদের গেস্ট, তার সাথে তুমি আমার বিয়ে দিতে চাও? হ্যাঁ চাই, এতে তোর সমস্যা কোথায়? টয়োটা কত বড় লোক তুই জানিস? আমাদের মতো লোক ওর বাড়িতে চাকর বাকরের কাজ করে, ওর সাথে বিয়ে হলে তুই রানীর মতো রাজত্ব করবি। কিন্তু মা, টয়োটা যদি সূর্যের কথা জানতে পারে? ওকে আমরা কেউ না বললে কিচ্ছু জানবে না। তুই শুধু আমি যা যা বলবো তাই করবি। শোনো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? টয়োটা বিয়ে করার জন্য পাত্রীর ছবি দেখতে চেয়েছে। ঘরে মেয়ে থাকতে পরের ছবি দেখানোর কি দরকার? যেভাবেই হোক আমাদের কিরণকে তোমার ওই টয়োটার সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু সূর্যর কি হবে? তাছাড়া বিয়ের পর যদি আসল ঘটনা সূর্য জানতে পারে, তখন আমাদের অবস্থা কি করবে বলতে পারো? আমার মেয়ের ওপর আমার ভরসা আছে, ও ঠিকই টয়টাকে ম্যানেজ করে নেবে। তুমি গিয়ে কিরণকে বিয়ের প্রস্তাবটা দাও, যাও। কিন্তু কিরণের যদি কোনো আপত্তি? আপত্তি থাকবে কেন? মিস্টার টয়োটা দেখতে হ্যান্ডসাম, বিশাল বড় লোক, ওনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বাহ 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 বাহ, যেমন মদর তেমনি তার ডটার। আমি তো উপরে যাচ্ছিলাম, আপনি কেন নিচে নেমে এলেন বস? রুমে আমি একা বোরিং ফিল করছিলাম, তাই চলে এলাম। কিরণ, জামাইকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয় না। জামাই? ওই জামাই? কেন? আপনি? কার জামাই? আমার মেয়ে কিরণের। Really? I can't believe it. I'm your son-in-law. This is great. জি, আমার মেয়ে কিরণ তো আপনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, তাই আমাকে জামাই হিসেবে অ্যাপয়েন্টমেন্ট। ও নটি বয়। থ্যাংক ইউ। আমি খুব তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক। নো নো নো, মিনিমাম 3 days টেস্ট ট্রায়াল। আমাকে দেখতে হবে আপনার মেয়ে আমার উপযুক্ত হয়েছে কিনা। তার মানে আমার মেয়েকে তোমার পছন্দ না? এতদিন শুধু এক অ্যাঙ্গেলে দেখেছি, আজ থেকে আগামী 3 দিন সব অ্যাঙ্গেলে দেখব। মানে বিয়ের আগে এই 3 দিন আপনি আমার মেয়েকে কি করবেন বস? ওনার যা মনে চাইবে তাই করবে। জামাই, তুমি কিরণকে নিয়ে যাও, যাও। কিরণ, কাম মাই ডার্লিং, যাও। কাম অন ডার্লিং। কিরণ মাই ডার্লিং, তোমার সঙ্গ আমার খুব ভালো লেগেছে। জান, মেরি জান, তোমাকে নিয়ে আমি অনেক দূরে হারিয়ে যাব। এই যে শোনো, কি চাও? বিরক্ত করছো কেন? এভাবে মেয়ের বেডরুমের দরজায়
কান পাতা কি ঠিক হচ্ছে? তুমি যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। বিদেশি ছেলে, আমার মেয়েকে কি করবে না করবে সে খেয়াল আছে। যাও 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 না যাও। ডু ইউ লাইক মি? অফ কোর্স। ডু ইউ লাভ মি? ইয়েস। তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি যেন তোমাকে কোথায় দেখেছি। হোয়াট ইজ দিস? নাথিং ডিয়ার। নো নো, আমার মনে হচ্ছে কেউ আমার উপর স্পাইং করছে। আচ্ছা, এই রুম থেকে বের হবার আর কোনো দরজা আছে? হ্যাঁ আছে, ওই তো। আইডিয়া। কি করছো তুমি? এটা স্পাইয়ের কাপড়ের অংশ, এমন ভাবে বাঁধলাম যাতে স্পাই ছুটতে না পারে। আমি দেখতে চাই টয়োটার উপর স্পাইং করছে কে। কাম। ইয়ে মানে Oh no! Wow! My sweetheart, you are looking sexy. আমি সিদ্ধান্ত বদল করব। I will change wife. Yes. Hang you, জামাই। আমি এখন কার জামাই আমি নিজেই জানি না। Don't go, darling. Don't go. I'm coming. সুলতানা চৌধুরী, সুলতানা চৌধুরী, সুলতানা চৌধুরী। তুমি এখানে কেন? কি চাও? চাই তোর মেয়েকে। মানে? আকাশের বিয়ে ঠেকাতে তোর মেয়ের উপর আমি অত্যাচার করেছি, আর তাই তার নামের উপর লেগে যাওয়া সমস্ত কলঙ্ক মুছে দিতে এসেছি। আমি ওকে বিয়ে করতে চাই। হাউ ডেয়ার ইউ! কাল বাদে পরশু তোর ফাঁসি হবে, আর তুই এসেছিস আমার মেয়েকে বিয়ে করতে? অসম্ভব! আমি এক্ষুনি পুলিশে ফোন করব। কোনো লাভ নেই। হাইকোর্ট থেকে জামিন নিয়েছি আমি। মামলার রায় বের হতে হতে আমি তোর মেয়েকে নিয়ে সংসার করব, তোকে নানি বানাবো। কিরণ, কিরণ, কিরণ। কিরণ এখন ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে মানে? শুনেছি তুই তোর বাড়িতে নাকি এক দুবাইওয়ালাকে জায়গা দিয়েছিস। তোর মেয়ে কিরণের সাথে নাকি ওই ছেলের বিয়ে দিতে চাস। কিন্তু ওই দুবাইওয়ালা কি জানে আমি বিয়ের আগেই তোর মেয়ের সাথে বাসর করে ফেলেছি? বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই কিছুই বলিসনি। আমি নিজেই ওই দুবাইওয়ালাকে সব বলবো। ওই দুবাইওয়ালা, দুবাইওয়ালা, ওই দুবাইওয়ালা। বাবা বাবা, সূর্য আস্তে আস্তে বাবা আস্তে, মাথা গরম করো না, একটু শান্ত হও। বসো বসো। ইয়ে, আমি এক্ষুনি কিরণকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বসো বসো বাবা। কিরণ, টয়টা কোথায়? বাথরুমে। নিচে সূর্য এসে চিৎকার করছে, তোর সাথে দেখা করবে, তোকেও বিয়ে করতে চায়। কি? হ্যাঁ, আমার কথা শোন মা। টয়োটার কথা ওর কানে যাবার আগে যেভাবে হোক ওকে বুঝিয়ে টয়োটাকে এই বাড়ি থেকে বাইরে বের করতে হবে। কিন্তু টয়োটা কি বাইরে যাবে? কিরণ, হু ইজ কলিং মি? কে আমার নাম ধরে চিৎকার করে ডাকছে? সেটা তো আমি তোমাকে ডেকেছি। নো নো, পুরুষের কণ্ঠ আমার নাম ধরে চিৎকার করে ডাকছিল। হু ইজ হিয়ার?
কেউ না জামাই, সব তোমার মনের ভুল। তুমি একটা কাজ করো, একটু বাইরে থেকে ঘুরে এসো, দেখবি সব ঠিক হয়ে গেছে। যাও। ওকে কিরণ, কাম ডার্লিং। না বাবা, কিরণ না, তুমি একাই একটু ঘুরে এসো। কিরণের খুব মাথা ব্যথা, তাই না মা? হ্যাঁ, আমার না খুব মাথা ব্যথা। ওকে, তাহলে আমি একটু ক্লাব থেকে ঘুরে আসি, তারপর সারা রাত তুমি আর আমি ডেটিং, সিটিং, পিটিং। ওকে ওকে ডার্লিং, বাই। কিন্তু মা, ওই পাগলটার কাছে গেলে ও না জানি আমাকে কি করবে, আমাকে খুন করে ফেলবে। তুই শুধু গিয়ে ওকে কিছুক্ষণের জন্য আটকে রাখ। ওকে সরিয়ে দেবার জন্য দয়াল অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে। কিরণ, তুমি তুমি ভালো আছো? ভালো থাকবো কি করে? বিয়ের দিনে যে মেয়ের বিয়ে তুমি ভেঙে দিয়েছো, সমাজ সংসারের সামনে যাকে ছোট করেছো, সে কি করে ভালো থাকবে? তোমার কারণে আমার বিয়ে ভেঙে গেছে, তোমার কারণে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসা বন্ধ করে দিয়েছে। কেন? আমি জানতে চাই কেন? কেন আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো? তোমার কি ক্ষতি আমি করেছিলাম? ক্ষতি তুমি করনি কিরণ, ক্ষতি করেছে তোমার মা, তোমার মামারা। তাদের শিক্ষা দেবার জন্য সেদিন তোমার গায়ে অপবাদ দেয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। ছিল। তুমি চাইলে সেদিন আমাকে খুন করতে পারতে, কেন খুন করলে না? সেদিন যদি মরে যেতাম তাহলে তো আর এই অপমান আর অপবাদের জ্বালা আমাকে সহ্য করতে হতো না। কেন করলে না খুন? কিরণ, যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে কি করে খুন করব? কি ভালোবাসো? মিথ্যে কথা। না কিরণ না, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই প্যারোলে মুক্তি পেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি তোমাকে বিয়ে করে তোমার যোগ্য সম্মান তোমাকে ফিরিয়ে দিতে চাই। একজন খুনির মুখে এসব মিথ্যে কথা মানায় না। অসম্ভব! আমার মেয়ের দিকে হাত বাড়ালে আমি তোকে শেষ করে দেব। তাই নাকি? তাহলে কে কাকে শেষ করে
সেটাই দেখা যাক। ছাড়ো না বলছি। কিরণ এই কিরণ কিরণ এই কিরণ এই কিরণ এই এই কিরণ এই 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 কি হচ্ছে এই কি হচ্ছে সব এই কি রে এই কি হয়েছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সুলতানা, কিরণ, এই তোমাদের এই অবস্থা কেন? এই সূর্য, এই এই তুই আমার পরিবারের কাকে কি করেছিস? এই এই কথা বলছিস না কেন? হ্যাঁ, করেছি তো অবশ্যই, কিন্তু অন্ধকারে কাকে যে কি করেছি বলে উঠতে পারছি না। আরে অন্ধকারে আমার সাথে কে ছিল আমি কি করে বুঝবো? হে আল্লাহ! সূর্য সূর্য, বাবা বাবা তুমি মনে করে বলো তো বাবা, তুমি কাকে কি করেছো? সত্যি বলছি আব্বা, এই যে আপনার কসম, আমার মনে পড়ছে না। ইয়ে আব্বা, একটা কাজ করি, জড়িয়ে ধরে সাইজ বুঝে তারপর বলি। ওরে যা করার তাড়াতাড়ি কর। আব্বা, আগে লাইট অফ করে আপনার স্ত্রীকে চড়িয়ে দিন। আমার সাথে কেউ কিছু করেনি। আমার সাথেও তো কেউ কিছু করেনি। আমিও বুঝতে পারছি না। যাই রুমে গিয়ে বিশ্রাম নেই। তীর আমি যেখানে মারতে চাইব সেখানে গিয়ে লাগবেই। কিরণ, কিরণ, টয়টা, আমাদেরকে এই জালিমের হাত থেকে বাঁচাও। জালিম? হুই জালিম? সূর্য, সূর্য নামের একটা শয়তান। প্রতিদিন আমার কিরণকে বিরক্ত করে, ওকে জোর করে বিয়ে করতে চায়। আমি ওকে তোমার সাথে বিয়ে দিচ্ছি বলে ও আজ কিছুক্ষণ আগে এসে আমাদের দুজনকে ও মাই গুডনেস! What? Where is he? ইউ কান্ট বিলিভ দিস। আমাদের নিচের যে গেস্ট রুম সেটা দখল করে বসে আছে। আজই আমি ওই সূর্যকে শেষ করে দেব। টয়োটা, সূর্য কিন্তু ডেঞ্জারাস। তার চেয়েও ডেঞ্জারাস আমি। আমি জ্যাকি চ্যানের শিষ্য, স্ট্যালনের দোস্ত। I will catch him. Where is he? সূর্য, আজ তোর জীবনের শেষ দিন। I will kill you. সূর্য, আজ আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে মেরেই ফেলবো। I will kill you. Please, আমাকে ছেড়ে দাও। না, আমাকে মেরো না। না 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 না, বাঁচাও বাঁচাও, আমি আর এখানে আসবো না। ভাই ভাই, আমার ঠিক হয়ে গেছে ভাই, আমি আর আসবো না। এই সূর্য কোথায়? পালিয়েছে। যে মার মেরেছি, জীবনেও আর আমার সুইটারকে বিরক্ত করবে না। আমি জানতাম বাবা, তুমিই পারবে। আমি জানতাম। হ্যাঁ, কিরণ, কে তুমি? টয়োটা না সূর্য? আমি টয়োটা, আমি সূর্য। কিন্তু কেন এই নাটক? কেন? আকাশের সাথে তোমার বিয়ে বন্ধ করার জন্য। কি? হ্যাঁ কিরণ, আকাশের সাথে চাঁদের বিয়ে দেবার কসম করে আমি গ্রাম ছেড়েছি। যার সন্তান আমার বোনের গর্ভে, তার সঙ্গে যদি তোমার বিয়ে হতো তাহলে আমার বোনের কি হতো? কে নিত তার গর্ভের সন্তানের দায়িত্ব? তোমার মা।
তোমার মা আমার ফুলের মতো বোনটাকে আকাশের সামনে বানিয়েছে পতিতা। আমাকে জিম্মি করে পুলিশের ওসি সাদা কাগজে তার স্বীকারোক্তি নিয়েছিল। তাই বাধ্য হয়ে আমি ওসির গায়ে হাত তুলে আমি আমার বোনকে নিয়ে পালিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। তারপর খুনের দায়ে আমার ফাঁসির রায় হয়েছে। সাজা হয়ে যাবার পর জেলে যাবার সময় তোমার সাথে আকাশে বিয়ে হতে দেখে আমি বাধ্য হয়ে আকাশের বিয়ে আটকানোর জন্য তোমার সাথে ধর্ষণের নাটক করেছিলাম। কিন্তু আমাদের সাথে এই টয়টার নাটক তুমি কেন করলে? না, টয়োটার নাটক ও করেনি, করেছি আমি। বাবা, তুমি? হ্যাঁ, তোর মা যে কোনো সময় আকাশের সাথে তোর বিয়ে দিতে পারে বলেই সূর্যকে আমি টয়োটা বানিয়ে এই বাড়িতে এনেছি। ছি বাবা, নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে তুমি সূর্যের পক্ষ নিয়েছো। একটা মাস্তানের সাথে তুমি আমার বিয়ে দিতে চাও? ও মাস্তান নয় মা। ও যদি মাস্তান হতো তাহলে ওর বোনের পরিণতি দেখার পরও যে কোনো মুহূর্তে তোর মাকে ও খুন করত, কিন্তু তা তো সে করেনি। সূর্য যদি মাস্তান হতো তাহলে তোর বিয়ের দিন বন্ধ রুমের ভেতরে চাইলেই সে তোর ইজ্জত কেড়ে নিতে পারত, কিন্তু সূর্য তা করেনি। কারণ কি জানিস? সূর্য তোকে সত্যি ভালোবাসে। কি? হ্যাঁ কিরণ, গ্রামের বিভিন্ন খুনসুটি আর দুষ্টুমির মাঝে তোমাকে যে কখন আমি পছন্দ করা শুরু করেছি আমি নিজেও জানি না। কিন্তু আফসোস, ঘটনা প্রবাহে আমাকে তোমার সামনে নায়ক না বানিয়ে বানিয়েছে ভিলেন। বাট আই ডোন্ট কেয়ার। আমি আমার বোনের অধিকারের জন্য প্রয়োজনে আরো ক্রাইম করে যাব। তার জন্য তুমি আমাকে যা ইচ্ছে তাই সাজা দিতে পারো। আই ডোন্ট কেয়ার। মারে, দুনিয়ায় খাঁটি মানুষ পাওয়া খুব শক্ত রে মা। আর আমার হিসাবে সেই দুর্লভ মানুষদের মধ্যে সূর্য একজন, যে নিজের পরিণতির কথা চিন্তা না করে তার বোনের জন্য একের পর এক যুদ্ধ করে যাচ্ছে। তুই ওকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারলে তোর কোনো ক্ষতি হবে না রে মা, কোনো ক্ষতি হবে না। কিরণ, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আরেকটা অনুরোধ, আমাকে অন্তত ঘৃণা করো না। যে মানুষ তার বোনের জন্য এত কিছু করতে পারে তাকে কি করে আমি ঘৃণা করি বলো? তুমি জানো, সবকিছু জানার পর তো এই মন তোমাকে ভালোবাসতে চাইছে, কাছে পেতে চাইছে। কিরণ, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল। বাইরে, সূর্যর সাথে। সূর্যর সাথে মানে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি সূর্যকেই বিয়ে করব। সূর্যকে বিয়ে করবি মানে? ও তোকে বদনাম করেছে, আমাদেরকে সমাজের সামনে হেয় প্রতিপন্ন করেছে। আর তাই সেই হবে আমার স্বামী। নিজের নামের উপর লেগে থাকা কলঙ্কের দাগ আমি সূর্যকে দিয়েই মুছে ফেলবো। কিরণ, আমি এক কথার মানুষ। আমি বলছি টয়োটাই হবে তোর একমাত্র স্বামী। তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো মা। কোটিপতি মানুষকে মেয়ের জামাই বানাবার স্বপ্নে তুমি অন্ধ হয়ে গেছো। কি বলছিস তুই? আমি অন্ধ হয়ে গেছি মানে? হ্যাঁ মা, অন্ধ হয়ে গিয়েছো বলেই তুমি এখনো বুঝতে পারোনি যে তোমার বাড়িতে টয়োটা বলে যে বিদেশি কোটিপতিকে তুমি খাওয়াচ্ছ, সেই টয়োটাই সূর্য, সূর্যই টয়োটা। কি? ইয়েস, অফকোর্স। ক্রোধের বশবর্তী হয়ে যার বোনের জীবনটা তোমরা নষ্ট করতে চেয়েছো, পতিতা বানিয়ে যাকে আকাশের সামনে কলঙ্কিত করতে চেয়েছো, সেই চাঁদের ভাই সূর্য নিজের বোনের জীবন বাঁচাতে গিয়ে সে ফাঁসির আসামি হয়েছে। আকাশের সাথে আমার বিয়ে ঠেকাতে টয়োটা হয়ে এই বাড়িতে ঢুকেছিল। সেই সূর্যই হবে আমার স্বামী। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলেছি মামা। অর্থবিত্তের চকচকে চশমা দিয়ে আমাকে তোমরা অন্ধ করে রেখেছো বলেই আমি এর কোনো কিছু জানতে পারিনি, বুঝতেও পারিনি। কিন্তু আজ সূর্য আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি সেই সত্যিকারের খাঁটি মানুষ। যত গন্ডগোল সব তোমাদের মধ্যে। কি?
আমার মুখের উপর এত বড় কথা? বের হয়ে যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে। বের হব কেন? মনে নেই বাবা বাড়ি কেনার সময় আমার নামে বাড়ি কিনেছে? যদি চাই আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু তুমি আমার জন্মদাত্রী মা বলে সেই জঘন্য কাজটা আমি করব না। আজ থেকে এই বাড়িতে তাই হবে যা আমি চাইবো। দয়াল, বাঁশি তো উল্টো সরে বাজছে। সব দোষ তোমার বউ। সূর্যকে এই বাড়িতে জায়গা দিয়ে তুমি তোমার জীবনের সবচাইতে বড় ভুল করেছো। আমি কি করব? তোর পাঠানোর লোকজন তো সূর্যের কিছুই করতে পারলো না। অন্য কোনো সন্ত্রাসীকে ডাক। কারো প্রয়োজন নেই বুবু, কারো প্রয়োজন নেই। আমি একাই যথেষ্ট। আমি সূর্যের বোনকে পতিতা বানিয়ে অ্যারেস্ট করিয়ে থানার ওসি সহ সবাইকে নিজ হাতে খুন করে খুনের দায়ে ফাঁসিয়েছে ওই সূর্যকে। কাউকে ভাড়া করার প্রয়োজন নেই আমার। আমার যা লোকজন আছে তারাই যথেষ্ট। মনে রাখবে, নাম আমার দয়াল। এবার আমার প্ল্যানিংটাই হবে ভয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তোমার কাছে আমার একটি চাওয়া, আমি যেন চাঁদকে আকাশের হাতে তুলে দিতে পারি। আমার এই ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো। চাঁদ, সূর্য, আয় সূর্য। পাঙ্খা, পাঙ্খা ভাই, পাঙ্খা। পাঙ্খা ভাই, পাঙ্খা, পাঙ্খা, পাঙ্খা দোস্ত, পাঙ্খা, পাঙ্খা, পাঙ্খা। ওই! ওই! পাঙ্খা ভাই, সূর্য, সূর্য। আয়, আয়, আয়! পাঙ্খা, পাঙ্খা, পাঙ্খা কথা বল, পাঙ্খা, পাঙ্খা, পাঙ্খা। তোকে যারা মেরেছে তাদের কাউকে আমি বাঁচতে দেবো না, কাউকে না। সূর্য, সূর্য, দয়াল নামের খুনিটা থানার ওসিকেও খুন করেছে। সেই ফাঁদ পেতে চাঁদকে বানাতে চেয়েছে পতিতা।
কি দয়াল মানে তোর মামা? হ্যাঁ বাবা, মা আর মামা আলাপ করার সময় আমি সব শুনেছি। তুই যা শুনেছিস তা থানায় গিয়ে বলতে পারবি? ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে পারবি? অবশ্যই পারবো। সূর্য, আগামীকাল হাইকোর্টে তোমার খুনের মামলা উঠবে। তোমার বিরুদ্ধে মামলা ডিসমিস করার সাক্ষী আমি পেয়ে গেছি। আগামীকালই তোমাকে আর কিরণকে কোর্টে নিয়ে গিয়ে আমি প্রমাণ করব সত্যিকারের হত্যাকারীকে। নাম আমার দয়া, আমার উপস্থিতিটাই হচ্ছে ভয়া। আসসালামু আলাইকুম আশরাফ সাহেব। তুমি ভুলে গেলে দুলা ভাই? তুমি ভুলেই গেলে? তুমি জানো না? তুমি তো ভালো করেই জানো থানার পুলিশ ওসি থাকে আমার পকেটে। দয়া! সূর্য, চুপ! একদম চুপ! যদি কোনো সিন ক্রিয়েট করিস তোর বোন মরবে। যদি আমার নাম কোটে উচ্চারিত হয় তবে কিরণও মরবে। নিজে বাঁচলে বাপের নাম, ভাগ্নি সে তো অনেক পরে। ইয়েস, আই মিন ইট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন ওসি সাহেব? প্যারোলে থাকাকালীন কাউকে গ্রেফতার করা আইনে সম্পূর্ণ অবৈধ। সরকার সূর্যের প্যারোল ক্যান্সেল করেছে। এই মুহূর্ত থেকে সূর্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হাবিল! এইটা আমি কি দেখলাম? ঠিকই দেখছস, সূর্য ভাইয়ের ফাঁসি। শুনেছিস? শুনেছিস? আগামীকাল সূর্যের ফাঁসি। চিৎকার করে কোনো লাভ নেই। আগামীকাল ভোরে সূর্যের চোখ থেকে পৃথিবীর আলো হারিয়ে যাবে, সেই সাথে তোর প্রয়োজনও ফুরিয়ে যাবে আমার। আমার পেটের সন্তান এখনো সূর্যের আলো দেখেনি, পৃথিবীর আলো বাতাস পায়নি। আমি 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 তোমার দয়া ভিক্ষা চাই দয়াল। আমাকে আমার সন্তানের জীবন ভিক্ষা দাও। দয়াল কাউকে ভিক্ষা দেয় না, দয়াল শিক্ষা দেয়। তোর ভাইয়ের গলায় ফাঁসি, আমার মুখে হাসি। হে আল্লাহ, এ তুমি কি করলে? যে ভাই আমার ইজ্জত বাঁচাতে ওই সীমার্থদের সাথে যুদ্ধে নেমেছে, তুমি কি করে সেই ভাইয়ের ফাঁসি মঞ্জুর করে নিলে? যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি, তার তার মৃত্যু তুমি কি করে মেনে নিলে? এত বড় অন্যায় দেখে কি তোমার আরশ কাঁপে না? তুমি কি অন্ধ হয়ে গেছো?
মার ওকে আরো মার মার। ঠিক আছে ভাই দয়াল, সূর্য তো এতক্ষণে ফাঁসে হয়ে যাওয়ার কথা। হয়ে যেত বাবু, হ্যাঁ। অবশ্যই হয়ে যেত, যদি তোর স্টুপিড বদমাইশ জামাইটা বেঁচে না থাকতো। কি কি করেছে? তোর জামাই কি করেছে জানিস বাবু? তাহলে শোন। ব্যারিস্টার সাহেব, আপনি? মহামান্য রাষ্ট্রপতি সূর্যের ফাঁসি স্থগিত করেছে। এই নিন তার ফাইল। জলদি চলুন, ওকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। ওয়েট 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 ওয়েট, সারা দুনিয়া জানবে সূর্যের ফাঁসি কার্যকর হয়েছে, শুধু আমি আর আপনি ছাড়া। কেন? তাহলেই তো সত্যটা বেরিয়ে আসবে। এখনো শোরটাকে বাঁচিয়ে রেখেছিস, শেষ করে দে, শেষ করে দে। করব বাবু, অবশ্যই করব। নাম আমার দয়াল, আমার এন্ড ক্লাইম্যাক্সের চিত্রনাট্যটাই হবে ভয়ার। ভাইজান, গ্লাস রুমের ভেতরে আমরা সুরক্ষিত, কিন্তু সূর্যকে শেষ করবে কি করে? দেখ, তাকিয়ে দেখ আমার প্রস্তুতি। নাম আমার দয়াল, তোকে মারার আমার চিত্রনাট্যটাই হবে ভয়া। একমাত্র বোনের গায়ে সাদা শাড়ি চড়বে বলে এই দুমুখো সাপটাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। ভুল করেছিলাম, ভুল, মহাভুল। আজ সব ভুল শুধরে নিতে চাই। সূর্য, শোন, নাম আমার দয়াল, আমার স্টার্টিংটাই হচ্ছে ভয়া। থানায় নিজের হাতে 5 জন পুলিশ খুন করেছি, ওসিকে শেষ করেছি শুধুমাত্র তোকে ফাঁসানোর জন্য। কিন্তু তুই ফাঁসির দড়ি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিস, কিন্তু এবার আর পারবি না। শোন, কান খুলে শোন, তুই আমার বাহিনীর সামনে 1 মিনিটও দাঁড়াতে পারবি না। 1 মিনিট না, আমি গুনে গুনে 5 মিনিট সময় দিলাম। সবাই মিলে আমাকে মার, আমি হাসি মুখে মরে যাব। মরবি, অবশ্যই মরবি। এই দয়াল আজ তোকে কোনো রকম দয়া মায়া করবে না। নো নিড দয়া, চ্যালেঞ্জ ইজ স্টার্ট স্টার্ট স্টার্ট।
সূর্য 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 উঠ ভাই উঠ সূর্য 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 উঠ ভাই উঠ উঠ বাবার খুনির হত্যাকারীকে না মেরে তুই মরতে পারিস না উঠ উঠ সূর্য উঠ তোকে উঠতেই হবে সূর্য উঠ সূর্য সূর্য উঠ উঠ তোকে উঠতেই হবে উঠ উঠ সূর্য উঠ তোদের টাইম শেষ, আমার টাইম শুরু। আইতে আমি আমি দিতে ডোন্ট সিতে কিয়া কিয়া আই ডোন্ট কিয়া। মার সূর্য মার
তোমার সব চক্রান্তের কথা তোমার পিয়ে আমাকে বলে দিয়েছে। ইয়া! সূর্য! বুবু! 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 কথা বল বুবু, কথা বল বুবু, বুবু। নাম আমার দয়াল, আমার মৃত্যুটাও হলো ভয়াল। আসুন ইন্সপেক্টর, আসুন আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সূর্য, ওসি সাহেব, এই মোবাইলে দয়ালের স্বীকারোক্তি রেকর্ড করা আছে। কাঁদছিস কেন চাঁদ? সূর্য, কাঁদবি না বোন, কাঁদবি না। আরে বোকা, আজ তো আমাদের জন্য সুখের দিন। বাবার স্বপ্ন ছিল আকাশে হাতে যেন তোকে তুলে দিই। বাবার স্বপ্ন আজ পূরণ করলাম। পাংখা আর বাবার প্রতিশোধ নিলাম। একই কান্না। প্রেম কিন্তু অপেক্ষা করতে শেখায় কিরণ। অপেক্ষা করো। মুভ।